আজকে আমরা দেখাবো এরকম আনস্টিচ থ্রি পিস থেকে কিভাবে অ্যালাইন বা একসাটা কামিজ বানাতে হয়। এই কামিজটি বানানোর জন্য আমরা এখন অ্যালাইন ড্রেস কাটার নিয়ম শিখব। কাটার জন্য প্রথমেই আমাদের মাপ নিতে হবে। এজন্য আমরা জামার লম্বা, বডি, কোমর এবং পেটের মাপ নিব। এখন আমরা জামাটির ডিজাইন অনুযায়ী মাঝ বরাবর এভাবে ভাঁজ করে রাখব। এখানে দুই ভাঁজে মোট 4 পার্ট কাপড় রয়েছে। এবার আমরা কাঁধের মাপের জন্য এক পাশ থেকে 7 ইঞ্চি দাগ কাটব এবং এর মাঝ বরাবর দাগ নিব গলার জন্য। এবার কাঁধের মাপ থেকে নিচের দিকে 7 ইঞ্চি মাপে দাগ কাটবো আর্মহোলের জন্য। এবার পিছনের ও সামনের গলার জন্য যথাক্রমে 2 ইঞ্চি ও 3 ইঞ্চি নিচে দাগ কাটবো। সাইডেও একই মাপে দাগ কাটবো। এবার দাগগুলো মিলিয়ে সামনের ও পিছনের গলা এঁকে নেব। এবার আর্মহোলের নিচ থেকে বডির মাপের 4 ভাগের 1 ভাগ মাপে দাগ কাটব। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি রাখব। কাঁধ থেকে 7 ইঞ্চি নিচে বডি, বডি থেকে 7 ইঞ্চি নিচে পেট এবং এরও 7 ইঞ্চি নিচে কোমরের মাপ নিতে হবে। কোন সাইজের বডির জন্য এই মাপটি কত নিতে হবে তা জানতে নিচের ডেসক্রিপশন চেক করুন। এবার আমরা এই বরাবর পেটের মাপের 4 ভাগের 1 ভাগ দাগ কাটব এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে দাগ কাটব। একইভাবে এই বরাবর কোমরের মাপের 4 ভাগের 1 ভাগ দাগ কাটব। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে দাগ কাটব। এবার দাগগুলো মিলিয়ে নিচ্ছি। বাইরের দাগে কাটবো এবং ভেতরের দাগে সেলাই করব। এবার পেছনের গলা কেটে নিচ্ছি। আর্মহোলটা এভাবে কার্ভ করে এঁকে কেটে নিব।
বাইরের সাইডটা একটু রাউন্ড করে কেটে নিব, যেন পরার পর ঝুলে না থাকে। এবার পিছনের পার্টটি সরিয়ে দাগ অনুযায়ী সামনের গলা কেটে নিতে হবে। ভালো ফিটিংসের জন্য কাঁধের জায়গাটা আধা ইঞ্চি ঢালু করে কাটতে হবে। মূল জামা কাটা শেষ, এবার হাতা কাটার পালা। প্রথমেই হাতার পিসটি ভাঁজ করে রাখবো। দুই হাতার জন্য এখানে দুই ভাঁজে মোট 4 পাট কাপড় রয়েছে। এখানে হাতার লম্বা নিলাম 14 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে দাগ টেনে নিব। এখন হাতার মুহুরির অর্ধেক নিয়ে 5 ইঞ্চি মাপে দাগ কাটছি। এপাশে 3 ইঞ্চি ভেতর থেকে দাগ দিয়ে আর্মহোলের জন্য কার্ভ করে কেটে নিব। এখানে আর্মহোলের মাপ 7 ইঞ্চি নিয়ে মুহুরির সাথে দাগ মিলিয়ে নিব। এই দাগ অনুযায়ী সেলাই করতে হবে। এবার কেটে নিব। হাতার মাঝের জায়গাটা চিহ্নিত করে নিলাম। এবার দুই হাতের সামনের পাটের 1/2 ইঞ্চি ভেতরে দাগ দিয়ে তালপাট কেটে নিব। এবার বাড়তি কাপড়ে জামার গলার কেটে ফেলা অংশ মাপ দিয়ে 1 ইঞ্চি চওড়া পট্টি কেটে নিব।
আমরা একইভাবে সামনের ও পিছনের গলার জন্য পট্টি কেটে নিলাম। হয়ে গেল আমাদের অ্যালাইন বা একসাথে ড্রেস তৈরি। পরের ভিডিওতে এটি কিভাবে সেলাই করতে হয় তা দেখানো হবে। সেলাইয়ের ভিডিও লিংক নিচের ডেসক্রিপশনে পাওয়া যাবে।